আমরা যেখানে গাছ লাগিয়ে গেছি সেগুলি তারা ধ্বংস করেছে, এটাই হচ্ছে দুর্ভাগ্যের বিষয়। আমাদের বৃক্ষরোপণ ও প্রকৃতি পরিবেশের সংরক্ষণ এবং উন্নয়নের একটা ধারাবাহিক প্রক্রিয়া, এবং আমাদের যে সহযোগী সংগঠন কৃষক লীগের উপরে আমরা দায়িত্ব দিই, এবং আমরা আমাদের দল হিসেবে আমাদের মূল দল আওয়ামী লীগ এবং সেই সাথে আমাদের সহযোগী সংগঠনগুলি প্রত্যেকটা সদস্য ব্যাপকভাবে বৃক্ষরোপণ করবে। আমাদের নির্দেশ ছিল এবং সেটা এখনো আমরা অনুসরণ করে যাচ্ছি। প্রতিটি আমাদের সদস্য 3টা করে গাছ লাগাবে, একটি বনজ, একটি ফলজ, একটি ঔষধি, এইভাবে অর্থাৎ ভেষজ, এইভাবে বৃক্ষরোপণ কর্মসূচি সে 1984 সালে আমরা সিদ্ধান্ত নিই, 85 সাল থেকে কিন্তু আমরা শুরু করি এবং এখনো আমরা করি। 1লা আষাঢ় থেকে এই বৃক্ষরোপণ কর্মসূচি আমরা বাস্তবায়ন করি। সুন্দরবন এবং আমরা স্বতন্ত্র পরিবেশ আদালতও প্রতিষ্ঠা করি 96 সাল যখন সরকার আসে, এবং 1176টি তীব্র দূষণ সৃষ্টিকারী শিল্প প্রতিষ্ঠানকে আমরা চিহ্নিত করি। সুন্দরবন এবং সেন্ট মার্টিন দ্বীপে জীববৈচিত্র্য সংরক্ষণ, পার্বত্য চট্টগ্রাম জেলাগুলোতে 740 হেক্টরের বেশি জমি অধিগ্রহণ করে বন সৃষ্টি সহ বায়ু দূষণ এবং পানিতে আর্সেনিক দূষণ রোধে বেশ কয়েকটি প্রকল্প আমরা গ্রহণ করি, এবং সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজের যে স্থান পায় সেটা আমাদের উদ্যোগের ফলে। তাছাড়া বিভিন্ন জলাধার সংরক্ষণ আইন, ধানমন্ডি লেক সংস্কার করা, গুলশান বনানী উত্তরা লেক সংরক্ষণ, বৃক্ষরোপণ কর্মসূচিকে আরো উৎসাহিত করা এবং 1 লাখেরও বেশি লোকের প্রশিক্ষণ, বৃক্ষরোপণে প্রধানমন্ত্রী জাতীয় পুরস্কার ঘোষণা সহ উপকূলীয় এলাকা ও চর এলাকায় সবুজ বেষ্টনী গড়ে তোলার পদক্ষেপ নিই, এবং বিভিন্ন এলাকায় ম্যানগ্রোভ তৈরি করা, আর্টিফিশিয়াল ম্যানগ্রোভ কৃত্রিম উপায়ে বৃক্ষরোপণ করে এই সবুজ বেষ্টনী দিয়ে ঝড় জলোচ্ছ্বাস এর হাত থেকে, প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে এলাকা যাতে মুক্ত পায় সেই পদক্ষেপও আমরা নিই। আমাদের বৃক্ষরোপণ ও প্রকৃতি পরিবেশের সংরক্ষণ এবং উন্নয়নের একটা ধারাবাহিক প্রক্রিয়া। 2001 থেকে 2006 মেয়াদে বিএনপি জামাত জোট বা পরবর্তী 2 বছরের তত্ত্বাবধায়ক সরকারের সময় এই ধারাবাহিকতা কিন্তু রক্ষা করা হয়নি। শুধু তাই নয়, আপনারা দেখেছেন 2013 সালে সরকার উৎখাতের আন্দোলনের নামে অগ্নি সন্ত্রাস করে মানুষকে যেমন হত্যা করা, তাছাড়া আমাদের বাস, ট্রাক, গাড়ি, রেল, লঞ্চ সেগুলি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া আর বৃক্ষ নিধন করা, হাজার হাজার বৃক্ষ, লক্ষ লক্ষ বৃক্ষ তারা কেটে ফেলে দেয় জামাত বিএনপি এরা সেই সময়। অর্থাৎ আমরা যেখানে গাছ লাগিয়ে গেছি সেগুলি তারা ধ্বংস করেছে, এটাই হচ্ছে দুর্ভাগ্যের বিষয়।